ওই মহিলা অসিতা সোম, উনি তো আপনার স্বামীর ছাত্রী ছিলেন। বলেছিলাম যে চিনি যেন কোনোভাবেই ওখানে ঢুকতে না পারে। তুমি তো সেটা আটকাতেই পারলে না। আমি ওকে কি করে আটকাবো ঠাম্মি? ও তো হঠাৎ করে কোথা থেকে ঝড়ের মতন উদয় হলো। তুমি না আসলে একটা অপদার্থ, কোনো কাজের নও। আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম চিনির মাকে নিয়ে অসিতা সোম কি বলে সেটা তুমি শুনবে এবং শুনে এসে আমাকে বলবে। ঠাম্মি আমি কি করে শুনবো? আমাকে তো জাস্ট তাড়িয়ে দিল ওখান থেকে। আর দ্রোণ কোথায়? সে কোথায় গেল? দ্রোণ তো ওদের সাথে ভেতরে গেছে। তার মানে দ্রোণের সামনে ওই মহিলা সবকিছু বলে দিয়েছে? সে তো বলবে। ওই মহিলা অসিতা সোম, উনি তো আপনার স্বামীর ছাত্রী ছিলেন। ঈশ্বর, যা ভয় পেয়েছিলাম সেগুলো সব সত্যি হয়ে যাচ্ছে। তাহলে দ্রোণ আজ কি জেনে গেল? সুধাকরের ছাত্রী মানে তো অনেক কিছু জানতে পারে অসিতা, অনেক কিছু। কি নাম যেন? অসিতা সোম। অসিতা। সুধাকরের এই নামে কোনো ছাত্রীর কথা তো কখনো শুনিনি। নামটা তো মোটেও চেনা নয়। তাহলে আপনি এখানে? চলুন, গাড়িতে উঠবেন। দাদু ভাইয়ের গলা না? দ্রোণ, তুমিও আমাকে এভাবে বিপদে ফেলে তো। মিথ্যে আপনি বলেছেন, তার ফল আপনি পেয়েছেন। আমি কি করতে পারি? কেন বলেছি মিথ্যে দ্রোণ? কেন বলেছি? আমার ভালোবাসার জন্য বলেছি। তোমাকে হারিয়ে ফেলার ভয়ে বলেছি। গাড়িতে চলুন, বাড়ি যেতে হবে। তুমি আমার জন্য চলে এসেছো? তুমি ভেতরে চিনির সঙ্গে না গিয়ে তুমি? আপনি যাবেন নাকি আমি চলে যাব? এত কিছুর পরেও দ্রোণ আমার জন্য ফিরে এসেছে। আমার জন্য নিশ্চয়ই ওর মনে একটা সফট কর্নার আছে। দ্রোণ, তোমার এই সফট কর্নার আমি প্রেমে পরিণত করব। চল। দাদু ভাই ওখান থেকে একা বেরিয়ে এসেছে। তার মানে অসিতা সোমের যা বলার সেটা চিনিকেই বলেছে। তার মানে দাদু ভাই এর কিছুই জানে না।